আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ। এখন আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি প্রথমত আগে পরিচয়টা সেরে নিই। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আমি দশম শ্রেণীর অপতত্ত্ব শাখার বৃত্ত সংক্রান্ত অনুশীলনী পড়াবো। তো তোমরা সবাই ব্ল্যাকবোর্ডে মনোযোগী দাও। দেখো, আজকে আমি পড়াবো যে একটা ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে? তিনটে রেখা দ্বারা আবদ্ধ চিত্রকেই ত্রিভুজ বলে। আর ত্রিভুজের একটা জানি আমরা যে একটা ত্রিভুজের তিনটে কোণ। এই তিনটে কোণের সমষ্টি, একটা ত্রিভুজের তিনটে কোণ, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে একটা ত্রিভুজকে এবিসি ত্রিভুজ এবিসি এর কোণ দ্বয়ের এবিসি ত্রিভুজের বি ও সি কোণের বি কোণ ও সি কোণ এর অন্তর্দ্বিখণ্ড অন্তর্দ্বিখণ্ড ত্রিভুজ এবিসি এর বি ও সি এর অন্তর্দ্বিখণ্ড বিও ও সিও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। আবার বহির্দ্বিখণ্ড বিডি ও সিডি পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে বিডিসি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ। 90 ডিগ্রি মাইনাস হাফ এটা হলো প্রশ্ন। এখন আমরা একটা ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। এটা আমরা দেখি নেই। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি সি নাম দিই ই। এবিসি এর একটা বাহুকে বর্ধিত করলাম ই পর্যন্ত। দেখি এখান থেকে কি আসে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। আবার এটা একটা এক সমকোণ, তাহলে এটা হবে এসি বি কোণ প্লাস এসি ই কোণ ইকুয়াল 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন এই দুইটা সমীকরণের দুই পাশে এই সমীকরণের এক নম্বর সমীকরণের ডান পাশে আছে 180 ডিগ্রি, দুই নম্বর সমীকরণে ডান পাশে আছে 180
সমীকরণ দুইটাকে কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা লিখতে পারি a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ ইকুয়াল acb কোণ প্লাস ace কোণ। ace কোণ, এই c কোণ মানে ace কোণ, c কোণ মানে হলো এই যে c কোণ মানে কিন্তু ac, এই ace আর এখানে আসলে c abc। তাহলে এখন আমরা উভয় দিকে এই c কোণটা বাদ দিতে পারি, b কোণ এই acb, এই কোণ আর acb এই দুইটা কোণ বাদ দিলে সমান চিহ্নের উভয় পাশে একই জিনিস থাকলে আমরা বাদ দিতে পারি, বিয়োগ দিতে পারি। তাহলে এদিকে থাকলো a কোণ, এদিকে থাকলো b কোণ ইকুয়াল ace কোণ। এখন আমরা দেখতে পেলাম যে ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই ত্রিভুজের এই বাহুটাকে বাড়ালে বহিস্থ কোণ উৎপন্ন হয় ace কোণ সমান a কোণ প্লাস b কোণ। তাহলে এর সংজ্ঞা হলো ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। এই কোণ বাদ, এই কোণের বিপরীত আছে এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে আমরা এখানে এখন জানি, প্রমাণ শুরু করে দিই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। প্রমাণ: ত্রিভুজ ABC এর a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ ইকুয়াল 180 ডিগ্রি। আমরা সমীকরণের উভয় পাশে 2 দ্বারা ভাগ করে দেই। তাহলে আমরা সমান চিহ্নের উভয় পাশে একই সংখ্যা দ্বারা যোগ করে দিতে পারি, গুণ করে দিতে পারি, বিয়োগ করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। তাহলে আমরা এখানে উভয় দিকে 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে হাফ a প্লাস হাফ b প্লাস হাফ c ইকুয়াল 180 ডিগ্রি ভাগ করলে হলো 90 ডিগ্রি। এখানে আমরা রাখি দিলাম। এটা রাখি দিলাম। এখন আমরা এইখানে একটা নাম দিয়ে দিই ই। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান ABC। তাহলে EBC ইকুয়াল এই কোণটা ইকুয়াল a কোণ আর c কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। এই EBC কোণ হলো ABC এর বহিস্থ কোণ। তাহলে এখন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। এটা EBC আমি 2 দ্বারা ভাগ করে দেই। হাফ EBC ইকুয়াল হাফ a প্লাস হাফ c। আবার ওই দিকে যাই, BC এর এটা বহিস্থ লিখে দেই, বহিস্থ BC এর ইকুয়াল এই কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। এই কোণের বিপরীত হলো a কোণ আর b কোণ। তাহলে a কোণ যোগ b কোণ, 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে হাফ BCF ইকুয়াল হাফ a হাফ b, হাফ a যোগ হাফ b, হাফ a যোগ হাফ b। এখন আমরা ত্রিভুজ নেব BBC, ত্রিভুজ BBC এর 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে BBC কোণ প্লাস DBC কোণ প্লাস DBC কোণ প্লাস BCD কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এখন আমরা
যদি এই যে বি সি ডি ত্রিভুজ নেই, এর তিনটে কোণ আছে, এই যে বি ডি সি কোণ, বি বি সি কোণ, বি সি ডি কোণ, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু আমরা এখানে এই যে বিডিসি, বিডিসি মানে হলো বিডিসি মানে হলো হাফ, এই যে যেহেতু সমদ্বিখণ্ড হাফ ইবিসি কোণ, হাফ ইবিসি কোণ, এই কোণটা এই বিডিসি কোণ, এই কোণটা এই বিডিসি প্লাস হাফ ইবিসি, হাফ ইবিসি ইকুয়াল হাফ এ হাফ সি, হাফ এ প্লাস হাফ সি কোণ প্লাস হাফ বিসিএল ইকুয়াল হাফ এ হাফ বি, হাফ এ প্লাস হাফ বি ইকুয়াল 180 ডিগ্রি। এখন প্রথমেতেই আমরা বার করে নিচ্ছি হাফ এ হাফ বি হাফ সি, এই সম্পূর্ণটার মান 90 ডিগ্রি, হাফ এ হাফ বি হাফ সি এর মান 90 ডিগ্রি। তাহলে বিডিসি প্লাস হাফ এ প্লাস 90 ইকুয়াল 180 ডিগ্রি। এখন উভয় দিকে আমরা হাফ এ আর হাফ এ প্লাস 90 ডিগ্রি উভয় দিকে বিয়োগ করি, তাহলে বিডিসি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ, তাহলে 180 থেকে 90 গেল, 90 ডিগ্রি মাইনাস হাফ এ, এখানে থাকলো বিডিসি। তাহলে তোমরা আরেকবার দেখো, পুনরালোচনা করে নিই। ত্রিভুজে এবিসি ত্রিভুজে তিনটা কোণ আছে, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হাফ এ হাফ বি হাফ সি ইকুয়াল 180 ডিগ্রি ভাগ করলে হচ্ছে 90। আবার বিডিসি ত্রিভুজে বিডিসি ত্রিভুজে বিডিসি কোণ, ডিবিসি কোণ আর বিসি ডি কোণ, এই বিসি ডি কোণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বিডিসি প্লাস এই যে ডিবিসি ইকুয়াল হাফ ইবিসি, ডিবিসি ইকুয়াল হাফ ইবিসি, যেহেতু সমদ্বিখণ্ড অতএব এই কোণ আর এই কোণ সমান, সমদ্বিখণ্ড অতএব এই কোণ আর এই কোণ সমান, ওই জন্য আমরা বললাম হাফ ইবিসি, হাফ ইবিসি। এখন এই হাফ ইবিসি এর মান হলো এ কোণ আর সি কোণ। ত্রিভুজে একটা বাহুতে বাড়লে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে হাফ এ হাফ সি, এটার মান বসালাম হাফ এ হাফ সি, অনুরূপ ভাবে হাফ বিসি এর, হাফ বিসি এর, তাহলে এটা বিসি ডি এর মান হলো হাফ বিসি এর, হাফ বিসি এর মান বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান, মানে হাফ এ হাফ সি, হাফ এ হাফ বি। তাহলে হাফ এ হাফ বি হাফ সি তিনটার মান আছে আমাদের 90 ডিগ্রি, এই মানটা এখানে বসালাম। এই জায়গায় আসি একটা সমস্যা, আমরা যেটা বলি যে এই জায়গাটা আমরা প্লাস এই হাফ এ প্লাস 90 উভয় দিকে বিয়োগ করে পাই। আমরা অবশ্যই বলবো না যে এই হাফ এ এই পাশ থেকে ওই পাশে যায় বিয়োগ হচ্ছে, 90 ডিগ্রি ওপাশে এই পাশ থেকে ওই পাশে যায় বিয়োগ হচ্ছে। আমরা একটা জিনিস জানি, সমান চিহ্নের উভয় পাশে একই জিনিস যোগ করে দেওয়া যায়, বিয়োগ করে দেওয়া যায়, গুণ করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যায়। এক পাশের জিনিস আর এক পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয় না এটা। তাহলে আমরা এখানে দিলাম কি হাফ এ প্লাস 90 ডিগ্রি উভয় দিয়ে বিয়োগ করে, ইচ্ছা করলে তোমরা সাইড নোট এখানে দিতে পারো। তাহলে ওই জন্য এই 180 থেকে 90 গেলে 90 আর হাফ এ এখানে থাকলো। তাহলে এইটাই আমাদের প্রমাণের বিষয়বস্তু। আজকে সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।